ধরুন আপনি বিদেশে গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনার পাসপোর্টটি হারিয়ে গেল, তখন আপনি কি করবেন? সুপ্রিয় দর্শক, আজকে এই গুরুত্বপূর্ণ কিন্তু সহজে সমাধানযোগ্য সমস্যাটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। বর্তমানে প্রায় 1.5 কোটির উপর বাংলাদেশি কাজের জন্য বাইরে থাকেন। সংখ্যাটি কিন্তু বিরাট। আর সেই সঙ্গে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ আমরা বেড়াতে যাই, পড়াশোনার জন্য কিংবা চিকিৎসার জন্য বিদেশে যাই। তো এরকম ভাবে বিদেশে যাবার পরে হতে পারে আপনার পাসপোর্টটি হারিয়ে গেল, হতে পারে সেটি চুরি হয়ে গেল, কিংবা দুর্ভাগ্যবশত আপনি ছিনতাই কিংবা ডাকাতির শিকার হলেন, ফলে আপনার পাসপোর্টটি খোয়া গেল। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা যারা আছেন, তাদের যে চাকরিদাতা প্রতিষ্ঠান কিংবা চাকরিদাতা, তারা জোর করে কিংবা প্রতারণা করে তাদের পাসপোর্টটি কেড়ে নিয়ে থাকেন অথবা আটকে রাখেন। অথবা আপনি খেয়ালই করলেন না, অথচ আপনি বাইরে গিয়ে দেখলেন যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মুদ্রা কথা হলো যে বিদেশে যাওয়ার পরে দেখা গেল যে আমাদের এই মহামূল্যবান বৈধ পাসপোর্টটি আর আমাদের কাছে নেই। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যে আমরা আর বৈধভাবে দেশে ফিরতে পারছি না। এরকম একটি পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? মনে রাখবেন যে এরকম একটি জটিল পরিস্থিতিতে যে আপনাকে সবচেয়ে আগে সহযোগিতা করবে সেটি হলো আপনার বাংলাদেশ দূতাবাস। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সাধারণত নাগরিকের এই সমস্যাগুলো বিবেচনা করে একটি বৈধ ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাসের ব্যবস্থা করে থাকে, যেটি সাময়িক সময়ের জন্য পাসপোর্টের বিকল্প হিসেবে ব্যবহার হয়। এই বিকল্প ট্রাভেল পারমিটটি নিয়ে আমরা বাংলাদেশে ফেরত আসতে পারি। এখন প্রশ্ন হলো যে এই ট্রাভেল পারমিটটি আমরা কি করে পাবো? এর জন্য প্রথমে আগে খুঁজতে হবে যে বাংলাদেশের দূতাবাসটি এখানে কোথায় আছে। সেটি জানার পরে দূতাবাসে গিয়ে আমরা পরিস্থিতিটি জানাবো। এক্ষেত্রে দূতাবাস থেকে আমাদেরকে একটি আবেদন করবার জন্য, ট্রাভেল পাসের জন্য আবেদন করবার জন্য একটি ফর্ম দেওয়া হয়। এই ফর্মটি আমরা দূতাবাসের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারি। তো এই ফর্মটি সংগ্রহ করে আমরা প্রথমে এটি আগে নির্ভুল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করবো। তারপরে এই ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংযুক্ত করে দূতাবাসে জমা দেব। এখন কি সেই প্রয়োজনীয় কাগজপত্র? এর জন্য যেটি প্রথমে প্রয়োজন সেটি হলো আপনি যে বাংলাদেশের নাগরিক তার প্রমাণস্বরূপ আপনার জাতীয় পরিচয়পত্রের কপি, অথবা আপনার জন্ম নিবন্ধন সনদপত্রের কপি, অথবা আপনার আগের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের একটি কপি সংযুক্ত করে আবেদনপত্রের সাথে দিতে হবে। আর তার সাথে প্রয়োজন আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর যে ক্ষেত্রে পাসপোর্ট হারিয়ে গিয়েছে সেরকম ক্ষেত্রে আমরা যে স্থানীয় থানায় পুলিশ রিপোর্ট করি হারানো সংক্রান্ত, সেই রিপোর্টের একটি কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। এরকম আবেদন করতে গেলে একটি নির্ধারিত পরিমাণ ফি দূতাবাসে জমা দিতে হয়। এই ফিটি কত হবে সেটি আসলে এক এক দেশে এক এক রকম ভাবে নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে পরামর্শ হলো সংশ্লিষ্ট দূতাবাসে অথবা ওয়েবসাইট থেকে এই খোঁজটা নেয়া যে এই হারটি কত। তা না হলে একটি তথ্য বিভ্রাটের মধ্যে পড়তে হতে পারে। সবসময় মনে রাখবেন যে এই ট্রাভেল পাসটি ব্যবহার করে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন না। শুধুমাত্র বাংলাদেশে ফেরার ক্ষেত্রে এটি একবার আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই ব্যবহারটিও আপনাকে 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাস অতিক্রান্ত হয়ে গেলে এই ট্রাভেল পাসটি আপনার আর কোনো কাজে লাগবে না। আর যেসব ক্ষেত্রে ট্রাভেল পাসের সঙ্গে স্পেশাল পাসের কথা উল্লেখ করা থাকে, সেসব ক্ষেত্রে আপনাকে ট্রাভেল পাসের সঙ্গে আলাদাভাবে স্পেশাল পাসটিও নিতে হবে। শুধুমাত্র ট্রাভেল পাস নিয়েই আপনি দেশে ফিরতে তখন পারবেন না, স্পেশাল পাসটি প্রয়োজন হবে। শুধু দর্শক, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের দেওয়ার মতো তথ্য। আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। জটিল এরকম পরিস্থিতিতে এই তথ্যগুলো আপনাদেরকে নিরাপদে দেশে ফিরে আসতে সহযোগিতা করবে। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশে ও বিদেশে নিরাপদ থাকুন।